হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে হলো গিয়ে 6:30 সরি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে না ব্লগ স্টার্টই করতে পারছি না, এত গরম মনে হচ্ছে কি আমার ঘরটার মধ্যে কেউ আগুন ধরিয়ে দিয়ে যায়। মানে চিন্তা করি যে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু করতে পারি না এত গরমের জন্য। নিজেও কোনো কাজ করি না। দেখতেই পাচ্ছ বিছানাটা কী অবস্থা হয়েছে। হ্যাঁ, বিছানাটা সকালে একটু পরিষ্কার করেছিলাম, তারপর আবার যে সেই খবর তা ছেলে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, আর করিনি। মানে এই ঘরেই ঢুকি না, এই ঘরে এই জানলা এই মাত্র খুললাম জানো, কারণ সারা দুপুর জানলা বন্ধ করে রেখেছি, কারণ এত ঘরটা গরম হয়ে, জানলা খুললে তো আরও ঘর গরম হয়ে যায়, ওই কারণে। তো বিছানাটা পরিষ্কার করে নাও, আর এখন ঘর মুছে নেবো একটু। সকালবেলার দিকে একবার ঘর মুছেছি, কিন্তু ঘরটা এতটা গরম হয়ে থাকে না যে বাধ্যগত বিকেলবেলা একবার ঘর না মুছলে সেই ঘরে যেন টেকা যায় না। তো দেখো, সকালবেলা জামা কাপড় কাচিনি, বিকেলবেলা জামা কাপড় কেচে সেই জামা কাপড়গুলো এখন মেলে দেবো। তো দেখতেই পাচ্ছ, আর জলের অবস্থা আমার এত খারাপ হয়ে যাচ্ছে না, মানে জলের পাইপের অবস্থা খুব খারাপ। পাইপটা চেঞ্জ করবে, জলের মিস্ত্রিকে বলা হয়েছে আসতে। তো দেখি কবে আসে, দেখা যাক। যেদিন কি আসে সেদিন কী হবে। তার আগে তো কষ্ট করে জল টেনে টেনে মানে আজকে কাচা ধোয়া করেছি। তো দেখো, এখন এগুলো মেলে দেবো। তার আগে ঘরটা মুছে নেবো, তারপর মেলবো। আর কলপারে অনেকগুলো বাসন রেখে এসেছি, কারণ রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, সেই বাসনগুলো মাজবো। দুপুরবেলা অত্যাধিক রোদ্দুর জন্য আমি কোনো কাজ করতে পারছি না। তো ওই কারণে সব বাসন কলপারে রেখে এসে এখন আমি খাচ্ছি আর বলছি। তো দেখো, এই যে ফ্যানটা ছিল বাইরে, আর তোমাদের ভয়েস ওভার দেওয়ার সময় হাই তুলছি, কারণ ঘুম পেয়ে গেছে। বিশ্বাস কর, শরীরটা এতটা টায়ার্ড না, সারা দুপুর ঘুমোতে পারি না। তো সেই ভোরবেলা উঠে যে কাজবাজ স্টার্ট করে আর ঘুমোতে পারি না, সারাটা দুপুর একটু বিছানায় গাও দিতে পারি না, এত কষ্ট হয়। তো রাত্রেবেলা যখন বিছানায় শুই না, শোয়ার পর না আর শরীরে যেন দেয় না। তবু তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট যেটুখানি করি সেটুখানি এডিটিং করার থাকে। তো এডিটিংও করার পর ভয়েস ওভার দেওয়ার টাইম হলে গেলে না, তখন আর শরীরে যেন আর দেয় না। তো দেখতেই পাচ্ছ, ঘরদুয়ার মোটামুটি কাজ করে নিয়েছি, আর এদিকে সব সরিয়ে মুছে নিচ্ছি, কারণ ইঁদুরে যেই পরিমাণে জ্বালাতন করছে তোমরা তো জানো। তো চেষ্টা করি সবসময় সব কিছু পরিষ্কার রাখার। তো সেটাই করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কী সার্থক হয়। তারপরও ইঁদুর চলেই আসে, মানে বিরক্ত হয়ে যাচ্ছি বলার মতন না। বিশ্বাস করো, অনেকেই আগের দিনকের ব্লগে অনেকে বলেছো তো, যে বৌদি তুমি ভালো ভিডিও দিলে কেউ দেখবে না। হ্যাঁ গো, সেটাই তো দেখতে পাচ্ছি, যে জ্ঞান দেওয়ার বেলা কিন্তু সবাই জ্ঞান দিতে পারে, ঠিক আছে। ভালো ভিডিও কেউ দেখবে না, দেখে না তো, আমি জানি সেটা। আর আমি একটা বছর করে দেখেছি, তো আমার ভিডিও দেখে না। আমার ভিডিও কেন, মানুষ কার ভিডিও দেখে বলো তো? যাদের অনেক অনেক আছে, তাদের সাহায্য করার জন্য মানুষ, যাদের স্বামীদের রীতিমতন লাখ লাখ টাকা আয় আছে, সরকারি চাকরি আছে, তাদেরকে দেখে আরও আয় করে বাড়িয়ে দেয়, যাতে ভালো ভালো বড় বড় গয়না কিনতে পারে, বাড়ি গাড়ি করতে পারে, ফ্ল্যাট কিনতে পারে, ব্যাংকে মোটা মোটা টাকা রাখতে পারে, রোজ রোজ এখানে ওখানে ঘুরতে যেতে পারে, সেটার জন্য তৈরি করে দেয়। তোমার ওই যে লোকে বলে না, কষ্ট করে করো, কষ্টর ফল দেয় না। কষ্ট করে আমরা ভিডিও করলে কি হবে, আমরা চেষ্টা করি দুটো পয়সা আয় করে দুটো কিছু করার, সেটা দেয় না। বুঝতে পারলে? মানুষ তাদের দেয়। এটাই হলো সমাজ। কথা আছে না, তেলালা মাথায় সবাই তেল দেয়, এটাই সমাজ। সমাজ ওই বলে লোকে যে আহারে গরিব কি, কে একটু সাহায্য করো, বড় লোককে না দেয়, কিন্তু মানুষ দেয় না, বড় লোককেই দেয়, গরিবকে কেউ দেয় না। তো সেই জন্যই আমি না এই ওয়াইটিতে এসে আমি এই জিনিসটা আমি বুঝে গেছি ভালো করে। ভালো ভিডিও করলে না, একমাত্র ভালো ভিডিও তাদেরই দেখে, যে তারা বড় বড় মলে যেয়ে শপিং করছে, বড় বড় রেস্টুরেন্টে যেয়ে খাচ্ছে, এই ফ্ল্যাট কিনছে, এই গোয়ায় ঘুরতে যাচ্ছে, এই গয়না বানাচ্ছে, সেগুলো ভালো দেখে। বুঝতে পারলে? আমাদের তোমাদের মতন ভিডিও দেখবে না। আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার, তাদের ভিডিও ভিউজ দেবে না ভালো ভিডিও। তো তাদেরকে, যদি তুমি জামা কাপড় খুলে ভিডিও করো, তাদের ভিউজ হবে। এটাই সমাজ। আবার কিছু কিছু লোক জ্ঞান দিতে চলে আসে, তখন দেখো তুমি একটু বাজে রকম ভিডিও বানাও, দেখো জ্ঞান দিতে লোক চলে আসবে। তোমরা ভদ্রভাবে ভিডিও বানাতে পারো না, তোমাদের জেলায় আরও 5টা বউ বানাতে পারে না, আর তোমাদের ছেলে মেয়ে কী শিখবে, এই সেই হেনা তেনা, মানে যত রাজ্যের জ্ঞান থাকে দিতে চলে আসে, কিন্তু হেল্প করার সময় কিন্তু নেই। দেখো এখন কোথায় দেখি সেই সব লোকেদের, যে না আমরা তো এত জ্ঞান দিয়েছিলাম, চলো সে তো ভালো ভিডিও বানাচ্ছে, তাহলে তাকে এবার হেল্প করি, তাকে ভিউজ দিই। কই দিচ্ছে না তো। এটা মানে ডায়লগ দেওয়ার সমাজ, বুঝতে পারলে?
এটা মাথায় তেল দেওয়ার সমান, মাথায় যার তেল আছে তার মাথায় তেল দেওয়ার সব আছে, বুঝতে পারলে? তাই আমি বলবো যারা আমার মতন ভিডিও বানাও তাদের মন মর্জি মতন ভিডিও বানাও, কারো কথায় করবে না, বুঝতে পারলে? কারণ কারো কথায় চলতে গেলে না তুমি শেষ হয়ে যাবে। তারা তাদের কাজ করে যাবে, কিন্তু কথা তোমাদের বলতে ছাড়বে। তো চলো, তোমাদের সঙ্গে এই কথা বলতে বলতে দেখো কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেলো, আর স্নান টান সেরে একবারে সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি। এখন একটু শুয়ে রেস্ট নেবো, ছেলেকে আবার একটু পরে আনতে যাবো, কারণ ছেলেকে টিউশন দিয়ে সে কাজ বাজ শুরু করেছিল, তো ছেলেকে টিউশন আনার আবার টাইম হয়ে গেছে। তো চলো, বাই বাই, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ওকে।